আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, তুমি ছেলেটাকে বাঁচাও। ও ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ, তুমি ওর মাকে আমার কাছ থেকে কেড়ে নিলে, ছেলেটাকে কেড়ে নিও না। আমি যে দম আটকে মারা যাব। হায় আল্লাহ, জীবনে কোন পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে আল্লাহ। হায় আল্লাহ, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি আল্লাহ, সেই কাজের বিনিময়ে তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। বাবা, আমি কলেজে যাচ্ছি। দাঁড়া বাবা, আসার দিন তোর মায়ের জন্য এই ওষুধটা নিয়ে আসবি। ঠিক আছে আব্বু। বাবা, সময়কাল ভালো না, সমাজ মাদকতায় আসক্ত। কলেজের নেশাখোর ছেলেদের সাথে মিশবি না। না আব্বু, তুমি চিন্তা করো না, আমি কোনোদিনই ও কাজ করব না। বাবা, তোকে নিয়ে অনেক চিন্তায় আছি রে। তোর ওই জামশেদ চাচার ছেলে তোর মতো কত পড়াশোনায় ভালো ছিল, কিছু বকাটে ছেলের পাল্লায় পড়ে ছেলেটা নষ্ট হয়ে গেল। মদ, জুয়া ও চুরি আরও কত কিনা করে। বাবা, তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। জানিস তো, তোর মা থাইরয়েড রোগে আক্রান্ত এবং তোর বোনও বড় হয়েছে, বিয়ে দিতে হবে। তোর লেখাপড়া সমাপ্ত হয়ে যাওয়ার পর তোর চাকরিটা হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে আব্বু। ঠিক আছে, চল আমি তো রেখে আসি। ঠিক আছে, চলো। হ্যাঁ, আর কত পড়াশোনা করব? পড়াশোনা করে কি হবে? ও ভাই, তোমার নাম কি? আমার নাম সুমন। কোন জেলায় বাড়ি? উত্তর 24 পরগনা। ও, আমাদের সঙ্গে ফার্স্ট ইয়ার তো? হ্যাঁ, তোমার পরিচয়? আমার নাম বাপন, আমার বাড়ি হুগলি জেলা। আমার বাবা পেশায় প্রমোটার। ও, তো তুমি কোন হোস্টেলে থাকো? আমার তো জেকে হোস্টেলের নাম এসছে, তোমার কোন হোস্টেলের নাম এসছে? আমারও তো জেকে হোস্টেলে নাম এসছে। কি বলো? হ্যাঁ, কত নম্বর রুম? 22 নম্বর। দেখো কি কাণ্ড, প্রথম দিনে সাক্ষাৎ হয়ে গেল। তো চলো, রিডিং রুম থেকে বার হওয়ার সময় হয়ে গেছে, রুমে গিয়ে ভালোভাবে কথা হবে। ঠিক আছে, চলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সম্মানিত ভাই সকল, দিন দিন আমাদের গ্রামে নেশাখোর বেড়ে গিয়েছে। রাস্তাঘাটায় ওঠার আর কোনো উপায় নেই। দিঘির ধার তো নেশাখোরদের আড্ডাখানায় পরিণত হয়েছে। তাই আজ আপনাদের নিজ সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের জন্য মদ এবং জুয়াকে হারাম করা হয়েছে। তারপরেও যদি আমরা মদ খাই বা নেশা করি,
তাহলে সীমা লঙ্ঘন হবে। সীমা লঙ্ঘন করলে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গজব দিবেন। তাই আমাদের সকলকে নেশা থেকে বাঁচতে হবে। পরিশেষে আল্লাহর কাছে এই দোয়াই করি, আল্লাহ তুমি আমাদের সকলকে নেশা থেকে বাঁচার তৌফিক দান করো, এবং আমরা আমাদের সন্তানদেরকে যেন নেশা থেকে বাঁচাতে পারি, তুমি সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে কথা। দাদা, দাদা আসবো? কে? আমি বাপন দাদা। ও বাপন, আয় আয় আয়, ভেতরে আয়। তা এতদিন পর কোনো সমস্যা নাকি? বস। তা এতদিন পর কোনো সমস্যা নাকি? হ্যাঁ দাদা, এ আমার বন্ধু, এর রেজিস্ট্রেশনে বাবার নাম ভুল এসছে। যদি কোনো এর সমস্যার সমাধান দিতে পারে, পড়াশোনায় খুব ভালো। এখানে পড়াশোনা চলে না, শুধু মামু চলে। মামু ফেকো, তামাশা দেখো। দাদা, দাদা অনেক স্বপ্ন নিয়ে এসেছি এখানে। একবার আমার সমস্যার সমাধান করে দিন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো দাদা, প্লিজ। ঠিক আছে, দেখছি, যা এখন যা, এখন আমার কাজ আছে, খুব ব্যস্ত আছি, যা এখন যা। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। করিম ভাই, ও করিম ভাই, বাড়ি আছো? কে? জামশেদ? হ্যাঁ। আরে ভাই এসো, ওই চেয়ারটা নিয়ে এসো ভাই, বসো। তা ভাই খবর টবর বলো, দিনকাল কেমন কাটছে তোমার? ছেলের চিন্তায় আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না। ছেলেটা যে এইভাবে পথভ্রষ্ট হয়ে যাবে তা আমি কখনো ভাবতে পারি। খুতবাতে ইমাম সাহেব যা বলেছিলেন, কিন্তু কি করব, একদম কথাই শুনছে না। পাড়ার লোকে বলে আমার ছেলে নাকি 1 নম্বর মাতাল, বাড়ির কিছুই রাখলো না, সব কিছু বিক্রি করে নেশা করে বেড়াচ্ছে। ঠিক বলেছো ভাই, সমাজের অবস্থা ভালো না। তুমি হতাশ হয়েও না, ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করো। নিশ্চয়ই আল্লাহ ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনবে। দিন দিন যে হারে সমাজের নেশার হার বাড়ছে, তাতে যুব সমাজ ধ্বংসের পথে। সেজন্য ভাই আমার ছেলেটাকে গ্রামের ছেলেদের থেকে দূরে সরিয়ে শহরের কলেজে ভর্তি করেছি। কি করব, সুমন আর ও একসাথে পড়তো, আজ সুমন কলেজে আর ও নেশায় মত্ত হয়ে কোন ভাগাড়ে পড়ে যাচ্ছে কি জানি। স্বাদ অনেক, কিন্তু সাধ্য কম। জানো করিম ভাই, আমি তো প্রায় ওই জন্য আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু কবে আল্লাহ এই দোয়া কবুল করবে? নেশা আমার পেশা রে ভাই, নেশা আমার পেশা। নেশা আমায় নিয়ে যাবে মরণের দশা। আর মনে হয় আমি নেশা করতে পাবো না। এই যে সরকার নেশার দাম বাড়াইছে, আর নেশা করতে পাবো না। এরপর থেকে আমাকে ভোটে দাঁড়াতে হবে। আমি ভোটে দাঁড়াবো আর আমি নেতা হব। আমি তো ভোটে জিতবই। আমার সাথে যারা মদে খায় তারা যদি আমাকে ভোট দিলেই আমি ভোটে জিতে নেব। আর আমি ভোটে জিতে সবারই লোকে নেশা করে। নেশা আমার পেশা রে ভাই, নেশা আমার। কি হলো? আমার সাইকেল লাগাই না গে, মদের বোতল গেছে পরে। আমি পড়লো কি করে? এই
কিসে? হ্যাঁ? রাখছিস? আমি হ্যাঁ? ইতরা গেছি হ্যাঁ? শোন আমি হলে দিয়েছেন প্রধানমন্ত্রী আমি আমার প্রধানমন্ত্রী, তুই নয়? হ্যাঁ? দেখ আমি হলে দিয়েছেন প্রধানমন্ত্রী যে দেখতে পাচ্ছি রাস্তা হ্যাঁ? এই রাস্তা করতে একটা ইট লাগবে একটা হ্যাঁ? এই এনেছি ওই জন্য এই, তুই আমাকে চিনিস? কে ঠিক কে আমি ঝন্টু। এরে, লোক আমাকে মাতাল বলে না রে? আমি তো মদ খাই না, আমি তো বাংলা খাই। হ্যাঁ? শোন শোন, আমার ব্যাগে কি আসে তুই যদি কইতে পারিস তাহলে সব ডিম তোর। সব ডিম আমার হ্যাঁ, কিন্তু তোর ব্যাগে কি আছে আমি জানবো কি করে তুই জানিস না। আর শোন শোন, আমার ব্যাগে কটা ডিম আসে তুই যদি কইতে পারিস তাহলে 6টা ডিমই চোর। সারা ডিমই আমার হ্যাঁ, 6টা ডিমই চোর। তোর ব্যাগে কড়া ডিম আছে আমি কি দেখেছি নাকি তো এ বাদ দে বাদ দে, এ, এখন কটা বাজে রে? হ্যাঁ? কটা বাজে হ্যাঁ? এ দুপুর 6টা মনে হয় 6টা হ্যাঁ? দুপুর 6টা এ, ওটা সূর্য হবে, ওটা চাঁদ। চাঁদ হ্যাঁ, চাঁদ মারবো গাড়ি সব, ওটা সূর্য। সূর্য সূর্য তোকে আমি আগে কইছি, তোকে নেশা বেশি করিস না, তোর হুঁশ থাকে না বুঝলে। কাল থেকে বাংলা ভাত দামি মদ খাবো, কেন জানিস? কেন কেন এই যে ছবিগুলো দেখছিস এ সব ছবি আমার, সব ছবি আমার। দাদা বিড়ি দে বিড়ি দে দেখ, বিড়ি দেখ, বিড়ি নাই, একটাই বিড়ি আসে, শোয়ার টাইমে খাবো। বিড়ি দিবি না না, দে বিড়ি দে বিড়ি নাই। বিড়ি দে হাট। হায় রে আল্লাহ, হায়। এই কুলাঙ্গারের জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারছি না। আল্লাহ আল্লাহ রে, আল্লাহ, এই জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারছি না। বাইরে বেরানোর আমার কোনো জো নেই। আল্লাহ, আল্লাহ তোমার কাছে ফারিয়াদ, এমন সন্তান যেন আর অন্য কোনো বাড়িতে দাও না। চল বাড়ি চল। তুই নাকি ভালোবাসা? হ্যাঁ তোকে ভালো আছে, চল। হ্যাঁ, চল চল। ফোন এসেছে, ফোন এসেছে। হ্যালো, কি হয়েছে রে? দাদা, ওই সংগঠনের ছেলেরা খুব ঝামেলা করছে, কি করব? কি নাম? আমার টাটা, মার্বেল দিয়ে করি মানুষের আমি চাঁদি ফুটা। মেরে হাত পা ভেঙে দে, বাকিটা আমি দেখছি। ঠিক আছে দাদা। দাদা আসবো? আয়। কে? সিরাজ? হ্যাঁ দাদা। আয়, বস। পাইটারি করছিস তো? হ্যাঁ দাদা। তারপর এই নে, তোর যে রেজিস্ট্রেশনটা ঠিক করতে দিয়েছিলি সব ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, এনে ধর, তোর যত সমস্যার সমাধান সব দাদা করে দিয়ে যায়, সালামটা দিয়ে যা। আসসালামু আলাইকুম দাদা।
যা যা, তোর দাদা যা বলবে তাই শুনিস। ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা, আসছি দাদা। এই ছেলেটাকে পাল্টাড়ি দিস, মাঝে মাঝে মদ টদ খাওয়াস, দলে নিয়ে নিতে হবে ওকে। হ্যাঁ দাদা, আসছি দাদা। এই দেখ, ডান দিকটা দাও। আজকে থেকে তুই আমার দলের লোক, বুঝলি? তোর যত সমস্যা হবে আমাকে এসে বলবি, কাল এক জায়গায় যাবো, টাইম মতো চলে আসিস, ঠিক আছে? ঠিক আছে দাদা। আওয়াজ হয়নি। আরে ভাই, সমস্যা তো মিটলো। চল বাইরে থেকে ঘুরে আসি আজকে। আজ কত তারিখ রে? এই আজ তো 25শে ডিসেম্বর, বড়দিন। চল ইকো পার্ক যাবো, নতুন নতুন আইটেম দেখবো। না রে ভাই, আমি ওই সমস্ত খারাপ জায়গায় যাব না। কি বলিস তুই বলতো? কলেজে পড়িস, গ্রাম্য পরিবেশ, জীবনটাকে একটু এনজয় কর। জীবনে খুব দুঃখ, সব মিটে যাবে। চল চল আমার সাথে। না না, আমি যাব না রে। তুই বলেছিলিস আমি যেখানে নিয়ে যাব সেখানে যাবি। চল এখন। ঠিক আছে, চল তাহলে। চল চল। একটা খাঁটি বাংলা দাও তো। 150 টাকা দাও। আমার কাছে 150 টাকা নেই, আমার কাছে 150 টাকা হবে। আরে এই মালটাকে এখানে কে ঢুকতে দিল? সিকিউরিটি, একে বার করো তো। ওই চিনিস আমাকে? ছাড় 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 বলছি, ছাড়। হ্যালো। তাদেরকে কোথায় নিয়ে আসলে? আরে এটা কলকাতা সবথেকে বড় বার, দ্য রক্সি বার। আমি আমি হসপিটালে যাব, আমি থাকবো না এখানে। আরে চ চ চ আই। আগে তোকে খেতে হবে না, একটু বসে চলে আসবে। চল যাবো চল না। চল। আরে চল তো চল। আরে আমি যাব। চল চল বস। বাপন যা, 3টা কিংফিশার নিয়ে আয়। ঠিক আছে দাদা। 3টে কিংফিশার দাও। এস স্যার। কি এগুলো? ঠিক আছে দাদা। খা খা। আমি এগুলো খাবো না, এগুলো আমি খাই না। আরে এক প্যাক মার, কোনো নেশা হবে না, শরীরও ভালো থাকবে, আর তোর টেনশনও দূর হবে, বুঝলি? না দাদা, আরে সবাই দেখছে, একদম মেরে দে। আমি খাবো না বলছি তো। তোর জীবনে নেই খুব টেনশন, সব টেনশন দূর হয়ে যাবে। নে নে একটু মার, কিচ্ছু হবে না। আরে খা না, আরে খা, একটু খা, একটু খা খা। হ্যাঁ, খুব সুন্দর জিনিস। খবরটা একটু চালু করো তো দেখি, আজকের নিউজ। চাটা একটু ভালো করে বানিও। খবরটা একটু চালিয়ে দাও। আপনাদের সকলকে জানাই এমএসজিতে স্বাগত।
খবর পড়ছি আমি মাহফুজ আরমান। শুরুতেই শিরোনাম। সূত্রের খবর অনুযায়ী জানা যায় গত বছরের তুলনায় এবছর মাদক সেবন 95% বেড়ে গেছে। সূত্রের খবর অনুযায়ী জানা যায় চতুর্দিকে মাদক ব্যবসা বেড়েই চলেছে। বিশেষজ্ঞদের মতে এভাবে চলতে থাকলে ভবিষ্যতে যুব সমাজ করতে পড়তে পারে। সূত্রের খবর অনুযায়ী জানা যায় ঘোড়ারা সালাফিয়া মাদ্রাসা থেকে ছাত্রদের দ্বারা পরিচালিত হয় নাটক। পরিচালনায় জিয়াউর রহমান সালাফি ও ছাত্রবৃন্দ। আজ পর্যন্ত এতটুকুই। ফিরছি ছোট্ট বিরতির পর। ততক্ষণ সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন নিউজ এমএসজি, সত্যের সাথে সত্যের পথ। গ্রামবাসী ভাইরা, আপনারা আমাকে বলুন, এখন আমরা গ্রামে কি করতে পারি? যেভাবে উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত প্রত্যেকটা বাড়িতে বাড়িতে নেশাখোর, কি করা যায়? ঠিক বলেছেন। চৌমাথাতে মদের স্টল খোলার পর আরো খারাপ অবস্থা। যুবকগুলি দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। হবে না কেন? দোকান খোলার সময় তো কেউ কিছু বলতে পারলে না। খাল কেটে কুমির আনার স্বাদটা দেখো কেমন লাগে। আরে ভাই, তুই নিজে এত জ্ঞান দিচ্ছিস, তোর ছেলে তো সব সময় মদের দোকানেই পড়ে থাকে। আল্লাহ, ওটা আমার কপালের দোষ। আপনারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। এর সমাধান কি তা নিয়ে ভাবুন। ঠিক ঠিক, এর একটা সমাধান না বার করলে ওই জলিলের স্ত্রীর মতো কত স্ত্রীকে যে জীবন দিতে হবে কে জানে। মদ খেয়ে কি মারটা না মারলো, মারতে মারতে মেরেই ফেললো। ঠিক বলেছ করিম ভাই। উত্তর পাড়ায় সিদ্দিকের নেশার কারণে তার শ্বশুর বাড়ির লোকেরা এসে তার মেয়ের ছাড়পত্র করে নিল। দিন দিন এই বা চলতে থাকলে এরপরে আমাদের মসজিদের দায়িত্ব কে নিবে? সুতরাং এর একটা সমাধান করতেই হবে। ঠিক 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 ঠিক। বাবা, বাবা। কে? সুমন? হ্যাঁ বাবা। আরে বাবা, আরে পিঠ থেকে ব্যাগটা নামা। আরে গো, তাড়াতাড়ি এদিকে আসো, দেখো কে এসেছে। তোমার ছেলে বাড়ি ফিরেছে। আরে বাবা, তোর শরীরটা কেমন লাগছে? মুখগুলো শুকিয়ে গিয়েছে, চোখগুলো বসে গিয়েছে, ঠোঁটগুলো কালো কালো লাগছে। এই সেরে সে ধরে ফেললো নাকি? না না বাবা, তেমন কিছু না। ওই পরীক্ষার জন্য রাত দিন পড়া করতে হতো, ঠিক মতো ও। খেতে পেতাম না। ও, এত চাপ, ওই জন্য হয়তো একটু খারাপ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক দূর থেকে এসেছিস, একটু রেস্ট নে, যা, অনেক কষ্ট করেছিস। ঠিক আছে বাবা। যা যা বাবা, যা। এটা আরে কোথায় যাচ্ছিস? এই তো সামনের দিকে। তা তুই কোথায় চললি রে? আমি এই এদিকে যাচ্ছিলাম। তুই কি শুনলি সুমন নাকি বাড়ি এসে শুনলাম? শুনলাম। ফোন করেছিল নাকি তোর কাছে? না, আমার তো ফোন করি, তোর কাছে করেছিল? না, আমার কাছে তো করিনি। তো চল তাহলে দেখা করে আসি ওর সাথে। চল দেখা করে আসি। আরে আর যেতে হবে না, আমি নিজেই চলে এসেছি। বল, ভালো তো? ভালো তো আছি। তা তোদের খবর কি? ভালো। এই শহরে গিয়ে তো আমাদের কথা পুরো ভুলে গেছি। আরে তোদের কথা বলতে পারি? এই কম হবে? চলবে মানে? আরে কড়া করে লাগা। চল চল ঠিক আছে, চল। চল। অনেকদিন পর। চল ওদিক থেকে ঘুরে আসি। চল। চাচি, ও চাচি। কি হয়েছে খোকা? চাচা চাচা, সুমন ভাইকে দেখলাম পাড়ার মাতালদের সাথে চৌমাথায় মদের আড্ডাখানে যেন কি খাচ্ছে। কি বলিস? পাড়ার মাতালদের সঙ্গে সুমন বসে আছে? চল তো দেখে আসি।
আরে শুধু খৈনি খেলে হবে, মাঝে মাঝে জাপান ট্যাক লাগাতে হবে। আরে আমরা হলো খাঁটি বাঙালি, খাঁটি বাঙালি, বাংলায় ঠিক আছে আমাদের। আরে শোন, 31st নাইট উপলক্ষে যে রাত অতিবাহিত হবে, আমার তরফ থেকে সব জাপানি প্যাকের দাওয়াত থাকলো। সময় মতো দিঘির মাঠে চলে আসিস। শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। কতদিন পরে খুশির সংবাদ ভাই, এখন থেকেই লোভ লেগে যাচ্ছে রে ভাই। আচ্ছা ঠিক আছে। আরে সুমন, তুই এখানে? এই পাড়ার মাতালদের সঙ্গে তুই কি করছিস? না বাবা, তেমন কিছু না। আর তোর হাতে সিগারেট? এই না না বাবা, কিছু না। এই দিন দেখার জন্য তোকে এত কষ্ট করে আমি পড়াশোনা করিয়েছি, হ্যাঁ? আমার রক্ত পানি করা টাকাগুলো দিয়ে তুই হিসাব করছিস? না না শয়তান, ভাই চল। বাবা, আজকে পা হাত সব ভেঙে ফেলবো। চল। বন্ধুদের তো বললাম পার্টি দেব, এদিকে বাবাও জেনে গেল। কেন, জীবনে একটাই, এনজয় করতে হবে। আচ্ছা তাড়াতাড়ি হিসেবটা সেরে ফেলি। প্রথমে হ্যালো। হ্যাঁ কিরে ভাই, তোর বাবা তো সব জেনে গেল, তা কি হবে নাকি? আরে হবে মানে, হিসাব কি সব রেডি, শুধু টাইম মতো জায়গায় চলে আসিস। আচ্ছা বলছি, ওই ঝন্টুকে কি সামনে সাথে নিয়ে নেবো নাকি? ও তো আমাদের এলাকার সেরা, কোনো ব্যাপার না, নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হিসেবটা তাড়াতাড়ি সেরে ফেলি। জাপানি প্যাক একটা, কিংফিশার দুটো, 5 কেজি মাংসের চাট। আর ওরা তো আবার খাঁটি বাঙালি, বাংলা না হলে ওদের তো আবার গলাই ভিজবে না। একটা বাংলা, এই চা, চিপসের কথা তো ভুলেই গেলাম, 4টে চিপস। হিসেবটা করে ফেলি। জাপানি প্যাক একটা 400, কিংফিশার দুটো 350 করে 700, 1000। এখানে খাঁটি বাংলা কম দামিটাই নেব তো। আর 4টে চিপস 20, মোট হচ্ছে 2620 টাকা। এই কিলো করেছে, আমার কাছে তো শুধু 2000 টাকাই আছে, 600 টাকা কোথায় পাবো? কি করা যায়, কি করা যায়, তো মাথায় আসছে না। আইডিয়া পেয়েছি, আমার মায়ের তো দুটো রাজহাঁস আছে, একটা বেচে দিলেই তো লেটা চুকে যায়। তাহলে ডিল ফাইনাল, চলো। ঝন্টুটা করে এই তো আমি আসি আজকে। এই তো মাল চলে এসছে। বস বস। কোন সাদা দামাক রে ভাই, সবই তো বান পাতা। দে বিড়ি দে, কড়া করে খাবো। আজকের দিনেও বিড়ি খাবি? শালা ভিখারি তো সারা জীবন ভিখারি থেকে গেলি, আজকে শুধু প্যাক চলবে। উফ কি মশা, আর জায়গা পেলি না, এই জায়গায় নিয়ে আসতে হলো। আরে আমরা যা খাই, মশা যদি আমাদেরকে কামড়ায় না, ওর নিজেরই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে যাবে। আরে বার কর, রাত হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বার কর। এত সরে রাখি রে। আরে এটাই তো জাপানি প্যাক, অনলাইনে অর্ডার করেছি,
এটা জায়গা নিবে? হ্যাঁ, এলাকায় এসব মাল পাবি না। আচ্ছা ঠিক আছে, বানা। আমার কাছে লে তুই লে। Cheers. এই আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, এই যে আমরা যেভাবে মনে করো দিন দিন কিনে খাই, আর হচ্ছে মনে করো ওই বাইরে থেকে নিয়ে এসে খায়, তা তোরা একটা কাজ কর, বল। তোরা কিছু টাকা জমা আর আমি কিছু টাকা জমাই দিয়ে মনে করো আমরা নিজেরাই মাদক বেচবো। আর মাদক বেচলে কি হবে, এই যে লাভের টাকা যেটা হবে ওটা দিয়ে মনে করো আমরা জলের দামে মাল খাবো, আর বাকি যে টাকাটা থাকবে ওইটা ধরো ব্যবসার কাজে লাগাবো কোনে। এখন যা পুলিশের অত্যাচার জুলুম, আর মনে হয় ব্যবসা করা হবে না। দেখ কখন আবার পুলিশ চলে আসে। আরে ভাবো তো, এমন একটা গ্রাম হবে যেখানে কোনো পুলিশ থাকবে না, কোনো মোড়ল থাকবে না, শুধু আমরা আর তোরা। আমরা ইচ্ছা মতো মদ গাঁজা খাবো, সালা বাধা দেওয়ার কেউ থাকবে না, একটা অন্যরকম এনজয় হবে, অন্যরকম এনজয়। ওরে নদী যদি মদ হতো, মাতালে পেট ভইরা খেত রে, ওরে সোরা হইল বাড়ি কি করে বানালি, বড় দিদি গো ছোট দিদি গো, আরে শামসিকে তো মাদুরি বাজায়। তোরা চিন্তা কর, ওই যে পূর্ব পাড়ার বক্তা, ওর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে না। তোর আবার বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। তারপর আমি মদ খাই বলে ওরা আমার বিয়েটা ক্যান্সেল করে দেব, তাদের করে দেখ, আমার কোনো ব্যাপার না, আমি বিয়ে করবো না। এখন যদি আমারে পুলিশ ধরে নিয়ে যায়, নিয়ে যায়, আমার কথা হলো আমি জেলে থাকবো, ঠিক আছে, দুবেলা ভাত চাই না, মাছ চাই না, শুধু মদ গাঁজা লাগবে। ঠিক আছে, ঠিক আছে। যদি আমার দিতে পারে তাহলে আমার নেবে, আমার কোনো ব্যাপার না। এ ভাই, এ ভাই, পুলিশ আসছে। পুলিশ আসে? এই থাম থাম, যাওয়ার টাইমে একটা নিয়ে যাই, পরে আবার খাবো। ছেলেটা সারা রাত আজও বাড়ি ফিরলো না, কোথায় যে আছে কে জানে। আব্বা, আব্বা,
আব্বা 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 আমি বিজনেস করব আপনি আমাকে 10,000 টাকা দেবেন আমি তা দিয়ে বিজনেস করব টাকা চাইতে হবে না, তুই আমার জানটা চেয়ে নে। তুই আমার অনেক জ্বালাচ্ছিস, তুই আমার দুধের গরুটাকে পর্যন্ত তুই বেঁচে খেয়েছিস। আমার এই জ্বালা আর সহ্য হচ্ছে না। আল্লাহকে বল আমাকে নিয়ে যেতে, আর আমার যা কিছু আছে তুই বেঁচে খাবি, যা। ইম্পসিবল আব্বা, আপনি কিরম একটা অসামাজিক কথা বললেন। আমি আপনারে বললাম আপনি আমাদের 10,000 টাকা দেবেন আমি তা দিয়ে ব্যবসা করব। বললাম না আমার কাছে টাকা নেই, টাকা চাইছিস কেন তুই? তার মানে আপনি টাকা দেবেন না? না, আমি টাকা পাবো কোথায়? তোর যে এখনো বোনটা এখনো অবিবাহিত আছে, সেদিকে তোর কোনো চিন্তা ভাবনা আছে? এই, আমি তো টাকা দিবি না কেন? শালার বাপের তুই কিন্তু তোর বাপ তোর বাপের গোষ্ঠী গেলে একটু টাকা দিবি না মানে? তুই টাকা দিবি না মানে? অনেক আহ! তুই টাকা দিবি না মানে? টাকা দিবি না মানে? বাবার গায়ে কেউ হাত দেয় নাকি? তুই কেন? আমি ইমাম সাহেব, তুমি বাবাকে মারছো কেন? তোর ইমাম শালা তোরে দেখে দেবো। তুই আমার টাকা দিলি না, আমি বিজনেস করব। তুই আমার টাকা দিলি না, শালা টাকা দিল না। ওটা করিম ভাই, দুঃখ করো না। কি করবে বলো? আল্লাহ বিল্লাহ করো, আল্লাহর কাছে ফরিয়াদ করো। নিশ্চয় একদিন তোমার ছেলে সঠিক পথে ফিরে আসবে। কি ছেলে আর কি হলো! যেই ছেলেদের সঙ্গে রাস্তাঘাটে দেখা হলে আমাদেরকে সালাম কালাম করত, কি পরিবেশ আর কি হচ্ছে! তাদের জন্য আমরা কত স্বপ্ন দেখি, আর তারা কিনা আজ আমাদের মারধর করছে। দুঃখ করো না করিম ভাই, ধৈর্য ধরো। সবই আমার কপাল। তোমরা একটু আমার ছেলেটার জন্য একটু দোয়া করো, আল্লাহ যেন ওরে ভালো করে দেয়। আর না হয় আল্লাহর কাছে এই দোয়াটা করো, আল্লাহ যেন আমাকে ভাই দুঃখ করো না, কপালে যেটাই আছে সেটাই হবে। দুঃখ করে আর কি হবে বলো? তুমি জানো না, আমি আর ওর মা সারা রাত ঘুমাতে পারি না ছেলের চিন্তায়। সারাটা রাত কেটে কাটাই। তুমি তো আজকে একদিনেরটা দেখছো। এই ছেলে আমাকে এই নিয়ে 3 দিন গায়ে হাত দিয়েছে, আমি কাউকে কিচ্ছু বলিনি। ছি ছি, এ কি মানুষের কাজ? কোন ছেলে কি তার বাবার গায়ে হাত দিতে পারে? এ যখন ছোট ছিল, একে আমি কোলে নিয়ে 2 হাতে চুমু খেতাম, ওর 2 পায়ে আমি চুমু খেতাম। আর সেই ছেলে
সেই হাত সেই পা আজ আমার গায়ে তুলল। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমার বিচার আমি আল্লাহর কাছে দেব। শুধু মেয়ে আর ওর মার দিকে তাকিয়ে আমি কোথাও যাই না। ভাবছি মেয়ে আর মাকে তোমাদের বাড়ি রেখে আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব। মন খারাপ করো না করিম ভাই, ধৈর্য ধরো। আর বেশি মন খারাপ হলে মসজিদে এসো করিম ভাই। আমার কি হলো? আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? আল্লাহ, করিম ভাই, করিম ভাই, ইন্নালিল্লাহ। কালকে তো চাচিকে দেখলাম, চাচি তো খুবই সুস্থ ছিল, হঠাৎ কি করে এমন হলো? আর বলো না ভাই, অমন ছেলে ঘরে জন্ম নিলে সুখ কি আর কপালে থাকে? এই যে ওর ছেলে সুমন মদ খেয়ে বাবাকে পেটায়, ইমাম সাহেব বাধা দিলে তাকেও অসম্মান করে। নেশাখোর ভাইয়ের কারণে বোনের তো বিয়ে হলো না, দুদিন আগে বাবার মাথার বোঝা হালকা করার জন্য মেয়েটাও গলায় দড়ি দিয়ে বসলো। মেয়ের দুশ্চিন্তায় ও গতকালের সুমনের অমন দৃশ্য দেখে তার মা হাঁটাহাঁটি করে মারা গেল। আহা, হে মালিক, হে মালিক, এরকম সন্তান যেন কারো ঘরে না জন্ম নেয়। মা, মা, তোর ওই পাবি মুখে তুই মা ডাক ডাকবি না। বাবা, আমি এটা চাইনি বাবা। বাবা, একবার আমার মায়ের মুখটা দেখতে দাও বাবা, আমি এটা চাইনি বাবা। তোর ওই পাবি তুই ওই পবিত্র দেহ স্পর্শ করবি না তুই। বাবা, একবার এই হত ছাড়া, তুই তোর বোনটাকে তো মেরে ফেললি, মাটাকেও কেড়ে নিলি, এবার বাপটাকেও খাবি। আমি এরকম চাইনি দাদা। এই তোরা কে আছিস? একে বাড়ি থেকে বের কর। না, আমাকে একবার মাকে দেখতে দাও। বাবা, একবার ক্ষমা করো আমাকে, আমার ভুল হয়ে গেছে বাবা। আপনার কেউ বলে না ভুল হলো জেগে ওঠো, এখন আর কেউ বলে না ঘুমিয়ে কেন থাকো, স্নেহ ভালোবাসা। মা, মা, তুমি কেন চলে গেলে মা? মা, আমাকে ক্ষমা করে দাও। এ আমার কি হলো? আমার এই নেশার কারণে আমার সুন্দর জীবনটা হারালাম। শুধু তাই, বোনকে হারালাম, বাবাও তার পুত্র করলো। কেন এই নেশা আমি করতে গেলাম? আল্লাহ, তুমি আমার মাকে ফিরিয়ে দাও। মা,
চাচা চাচা, সুমনদাকে দেখলাম কিছু লোক মিলে হসপিটালে নিয়ে যাচ্ছে। ওর মুখ দিয়ে খুব রক্ত উঠছিল। ভালো। আরে হ্যাঁ গো চাচা, হ্যাঁ আমি সত্যি বলছি। করিম ভাই, সন্তানের জন্য বদদোয়া করতে নেই। কোনো পিতামাতা তার সন্তানের জন্য বদদোয়া করতে পারে না, সব সময় ভালো দোয়াই করতে হয় করিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, ছেলেটাকে বাঁচাও। ও ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ওর মাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে। ছেলেটাকে কেড়ে নিও না। আমি যে দম আটকে মারা যাব। জীবনে কোন পাপের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। আল্লাহ, জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি, সেই কাজের বিনিময়ে তুমি আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। পেশেন্টের বাড়ির লোক কে আছো? এই যে আমি। আপনার সাথে পেশেন্ট দেখা করতে চাই, আসুন ভিতরে আসেন। বাবা, বাবা তুমি এসেছো বাবা? বাবা, জীবন অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি যদি ক্ষমা না করো, আমি আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা পাবো না। ইমাম সাহেব, নেশার ভরে আপনাকে অনেক কিছু বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। যখন তোর মায়ের জন্য অঝার নয় কেঁদেছিলিস, আমি সেদিন তোকে ক্ষমা করে দিয়েছিলাম। বাবা, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই বাবা। আমি মরতে চাই না, আমি আবার পড়াশোনা করব, আমি আবার তোমার স্বপ্ন পূরণ করব। আমি মরতে চাই না বাবা, আমি মরতে চাই না। দূর বোকা, তুই কোথাও যাবি না, তুই আমার সঙ্গে মারবি। আমি মরতে চাই না বাবা, আমি মরতে চাই না। সুমন, সুমন, পেশেন্টের বাড়ির লোক কে আছো? এই যে আমি। আপনার সাথে পেশেন্ট দেখা করতে চাই, আসুন ভিতরে আসেন। বাবা, বাবা তুমি এসেছো বাবা? বাবা, জীবন অনেক বড় ভুল করে ফেলেছি বাবা। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা।
বাবা, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি বাবা। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, তুমি যদি ক্ষমা না করো, আমি আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা পাবো না। ইমাম সাহেব, নেশার ভরে আপনাকে অনেক কিছু বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন। তুই যখন তোর মায়ের জন্য অঝার নয় কেঁদেছিলিস, আমি সেদিন তোকে ক্ষমা করে দিয়েছিলাম। বাবা, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই বাবা, আমি মরতে চাই না। আমি আবার পড়াশোনা করব, আমি আবার তোমার স্বপ্ন পূরণ করব। আমি মরতে চাই না বাবা, আমি মরতে চাই না। দূর বোকা, তুই কোথাও যাবি না, তুই আমার সঙ্গে বাঁচবি। আমি মরতে চাই না বাবা, আমি মরতে চাই না। সুমন, সুমন, আই কেঁদে কেঁদে আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি আবারও বলছি, নাটকে যা আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন, যে সমস্ত দ্রব্য এখানে ব্যবহার করা হয়েছিল সম্পূর্ণ কাল্পনিক। যে সিগারেট আপনারা দেখেছেন সেটা অ্যাকচুয়ালি সিগারেট নয়, ওটা ছিল একটা পাটকাঠি এবং সাদা কাগজ দিয়ে জড়ানো। যেগুলো মদ হিসেবে আপনারা দেখেছেন সেগুলো ছিল একদম মিনারেল ফ্রেশ ওয়াটার, কোনো রকম নেশাদার দ্রব্য এখানে ব্যবহার করা হয়নি। সত্যি হয়তোবা নাটকে অনেক হাসি ছিল, কখনো কান্নাও এসেছে, আবেগ ভরা বেদনাক্রান্ত ঘটনা। আসলে এই নাটকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সেটি কি, আজকে প্রায় প্রতিটি সমাজে প্রথম পাতাতেই মাতাল স্বামীর হাতে গৃহবধূ হত্যা, এটা প্রতিদিন দৈনন্দিন ঘটনা। কি করে গড়বে সভ্যতাপূর্ণ একটি সমাজ? এই সমাজের এত অধঃপতন হলো কেন? কেন আজকে সমাজের এই দৃশ্য? কেন মাতাল সন্তানের হাতে বাবা মার খাবে? কেন সন্তানের হাতে ইমাম সাহেব গলা ধাক্কা খাবে? এই জাতির কাছে আমার প্রশ্ন থাকলো, মানুষ কি অসভ্য হয়ে গেছে? মাতাল সন্তান ইমামকে পিটাবে, সিগনেচার হয় না, ভেরিফিকেশন হয় না, অতি সহজেই মদের দোকানে লাইসেন্স পাওয়া যায়। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ। আমি ত্রুটি বের করছি না, আমি বলতে চাইছি কেন হবে এগুলো? বিধবা সন্তান, বিধবা নারী, যাদের কেউ নেই, যাদের পৃথিবীতে দেখার কেউ নেই, একেবারে অসহায়, এরা তো চায় সমাজের কাছ থেকে কিছু। আমরা সম্মানিত ব্যক্তি, আমরা তো চাই এইসব যুবক সমাজের কাছ থেকে সমাজের কোন একটা কাজ আসুক। এরা কেন আজকে ধ্বংস হচ্ছে? এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হলো এদের মধ্যে ইসলামিকতা নেই। আমাদের ইসলামিক শিক্ষার অনেক প্রয়োজন রয়েছে, এরা আসলে সঠিক শিক্ষা পায়নি। এরা যদি সঠিক শিক্ষা পেত, সচেতন পিতা যদি পেত, সন্তানের ওপর একেবারেই বিশ্বাস করে ফেলা, সন্তান কোন ছেলের সাথে ঘুরছে, তার বন্ধুকে, এগুলো যদি আমরা ভাবতাম, তাহলে হয়তো আজকে করিম চাচাকে তার সন্তান মাতাল রূপে পেত না। সে তো পাঠিয়েছিল কলেজে, তার স্ত্রীর রোগ, তার মেয়ের বিবাহ দিতে পারছে না, একটাই আশা ছিল সন্তানকে কলেজে ভর্তি করে সন্তান বেড়ে উঠবে, চাকরি পাবে, রোগ ভালো করবে। পেল কি? শেষে পেল সন্তানের হাত থেকে মার। হারাতে হলো কি? তার মেয়েকে হারাতে হলো, তার স্ত্রীকে হারাতে হলো। এইভাবে আজকে শুধু সুমনের জীবন নয়, এভাবে শুধু করিম চাচার জীবন নয়, প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি পরিবারে পরে একই দৃশ্য। বিবাহ দিলাম অনেক আনন্দে, বহু টাকা খরচ করে, 2 কাঠা জমি ছিল সেটাও বিক্রি করে দিলাম,
মাতাল স্বামী জুটার ফলে গৃহবধূ মারা গেল, অনেক শ্বশুরের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এর মূল কারণ হলো আদর্শ সন্তান পায়নি, বিবাহ দেওয়ার সময় সন্তান ভালো নির্বাচিত হয়নি। আসুন আমরা সুন্দর সমাজ গড়ে তুলি, আসুন আমরা আমাদের সন্তানকে ইসলামিক শিক্ষা দিই, আমরা মাদ্রাসায় ভর্তি করি, যে শিক্ষা মানুষকে মানবিকতার শিক্ষা দেয়, যে শিক্ষায় কোনো রকম জটিলতা নেই, যেখানে মানুষকে মানুষ রূপে চিনবে, যেখানে মনুষ্যত্ব জেগে উঠবে, যেখানে অমানবিকতার কোনো স্থান নেই। আসুন আমরা মাদক মুক্ত সমাজ গড়ে তুলি, মদকে না বলি। এই ছিল আমাদের নাটকের মূল লক্ষ্য। সমালোচনার দৃষ্টিতে নয়, আমাদেরকে সাপোর্ট করবেন। আমরা এই নাটকের মাধ্যমে শুধু একটিবার আপনাদের ঘুমিয়ে থাকা হৃদয়কে জাগাতে চেয়েছি। এখন আমরা একটি ছোট্ট গজাল পরিবেশন করেই আজকের এই নাটক সমাপ্ত করব। রোজ নেশাখোর দিন রাত ভোর নেশাতেই করে দেয় পার, সেই নেশায় পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার। রোজ নেশাখোর দিন রাত ভোর নেশাতেই করে দেয় পার, সেই নেশায় পড়ে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার। ছেলে মেয়ে বউ নয় তার কেউ, সে আপন শুধুই নেশার, হয় সে মাতাল করে গালাগাল, বাবাকেও ডেকে ফেলে ভাই। ছেলে মেয়ে বউ নয় তার কেউ, সে আপন শুধুই নেতার, সে তো আছে বেশ তার ঘোড়া শেষ, নেছার যত আছে অলি গলি। আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি। মদ পেতি দিন গাজা হিরোইন, রোজ রোজ চাই তার চাই, হয় সে মাতাল করে গালাগাল, বাবাকেও ডেকে ফেলে ভাই। নেশাই বেহুশ পচে ফুসফুস, লিভারেও রোগ নেই ঠাই, এভাবে নেশাই পড়ে কত ফুল যাই, জোরে হয়ে যাই নেশার বলি। আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি। মাদক ব্যবসায়ী ওরাই তো বেশি দায়ী এ সমাজ ধ্বংসের মূলে, ছেলে মেয়েদের হাতে ওরাই তো দিনে রাতে শত শত নেশা দেয় তুলে। মাদক ব্যবসায়ী ওরাই তো বেশি দায়ী এ সমাজ ধ্বংসের মূলে, ছেলে মেয়েদের হাতে ওরাই তো দিনে রাতে শত শত নেশা দেয় তুলে। মদ গাজা বেচে ওরা হয়ে যায় হাতি ঘোড়া, কলা গাছে হয়ে যায় আঙুল ফুলে, ওদের ফান্দে পড়ে কত যে মানুষ মরে, ঘটে যায় জীবনের জলাঞ্জলি। আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি, আসুন মাদককে না বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।